বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং খুব মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমি আরআরবি এনটিপিসির যারা আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা দেবে তাদের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ রিজনিংয়ের কোশ্চেন নিয়ে এসেছি। তো চলো প্রথমটি শুরু করা যাক। দেখো, এই কোশ্চেনটিকে কিভাবে তোমরা সলভ করবে আগে পজ করে সলভ করে নাও, তারপরে আমার সলিউশনটা দেখবে। 6 থেকে 7 কীভাবে হলো? +1। তারপর 7 থেকে 21, যদি আমি 7-এর সঙ্গে 3 গুণ করি, 7 3 21, 21 থেকে 23 +2। এবার 23 থেকে দেখো 69 আছে, সেখানে কিভাবে হচ্ছে? এখানে গুণিত 3। এভাবে কি এবার কি মনে হচ্ছে? প্লাস দেখো 1 2 তারপর +3ও হতে পারে, আবার অন্য কোনো সিরিজও হতে পারে, তো সেইটা দেখা যাক। চলো এখান থেকে কি হবে, কিছু হবে, তারপরে এটা দেখা যাক। এখান থেকে দেখো 8 আসছে, এখানে যদি +8 হয় তার মানে একটা সিরিজ কাজ করছে 1 2, মানে 1-এর ডবল 2, 2-এর পরে এখানে 2 দুগুণে 4 হবে। তাহলে প্লাস যদি 4 করি, তাহলে এবারে দেখো 9-এর সঙ্গে যদি 4 যোগ করি তাহলে ইউনিট ডিজিট কত আসবে? 3 আসবে। এবারে দেখো কত 4 যোগ হবে, তাহলে হবে 73। তো 73 আমাদের বি অপশানে আছে। 2 নম্বর প্রশ্নে আছে 16-র সঙ্গে যেভাবে 56 সম্পর্কিত সেভাবে 12-র সঙ্গে 40 এবং 21-এর সঙ্গে যেটা হবে সেটা আমাদের উত্তরে আসবে। 16 থেকে 56 আমরা কিভাবে পাবো? প্রথমত 16-র সঙ্গে 4 যদি গুণ করি, 16 4 64, হ্যাঁ 16 4 64, 64 থেকে কিছু বিয়োগ করলে আমরা 56 পাবো। হ্যাঁ দেখো 64 থেকে মানে 56 যদি বিয়োগ করি তাহলে কত আসছে? এখানে হচ্ছে 8। তাহলে 64-র সঙ্গে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে আমরা এখানে 56 পেয়ে যাচ্ছি। 56 এখানে পেয়ে যাচ্ছি। সেভাবে দেখি এই লজিকটা কি এখানে কাজ করবে? 12 4 হচ্ছে কত? 48। 48-এর সঙ্গে যদি 8 বিয়োগ করি তাহলে হচ্ছে 40। হ্যাঁ, এই লজিকটি কাজ করছে। তাহলে এখানে কত হবে? 21-এর সঙ্গে 4 যদি গুণ করি তাহলে আমাদের কত হবে? 21 4 হচ্ছে 84। তাহলে এভাবে আমাদের কত বিয়োগ করতে হবে? এখান থেকে আমাদেরকে 8 বিয়োগ করতে হবে। ইউনিট ডিজিট আসবে, মানে এককের ঘরে যে সংখ্যাটা, এটা কত আসবে? সেটা হবে আমাদের 6। 6 আমাদের কোন অপশানে আছে? অপশান সি আমাদের উত্তর। 3-এর দাগের কোশ্চেনটি দেখো, ডিপিওএফ যদি 1 6 4 9 এবং ওএফডিএল 2 1 6 9 হয় তাহলে এল সমান কত? মানে এখানে এল এর কোন সংখ্যাটা হতে পারে সেটা বলো। তাহলে এল সমান কি হবে, তার জন্য আমাদের দেখতে হবে এখানে ও আছে, এখানে ও আছে, এখানে ডি আছে, এখানে ডি আছে, এখানে এফ আছে, এখানে এফ আছে। তার মানে এখানে যে কমন সংখ্যাগুলো আছে সেখানে এখানেও বাদ দিতে হবে। 9 9, এখানে 1 1, এখানে 6, এখানে 6, কারণ এখানে যে কমন সংখ্যাগুলো ছিল এগুলির জন্য এগুলিও কাটা গেল। তাহলে কি পড়ে রইল? এল। তাহলে এল কত? 2। তার মানে আমাদের সঠিক উত্তর কত হবে? 2। 4-এর দাগের প্রশ্নটা দেখো, এখানে কোশ্চেন চিহ্নের জায়গায় কোন উত্তরটি হবে সেটার জন্য যে কি লজিক খাটবে চলো সেটা এবার দেখা যাক। তোমরা প্রথমে করো, তারপর আমি করে দিচ্ছি, পজ করে নাও ভিডিওটা, তারপর না পারলে সলিউশনটা দেখো। দেখো এফ থেকে এইচ, এখানে দেখো এফ থেকে এইচ কীভাবে হচ্ছে? এফ থেকে এইচ, এফ মানে কত? এফ মানে হচ্ছে 6, 6 থেকে এইচ মানে হচ্ছে 8 +2, এভাবে জে মানে হচ্ছে 10, 8 থেকে +2 মানে 10, জে থেকে এল মানে 12 +2, সেভাবে এখানে হবে কি +2, +2 মানে কত? 14, 14 মানে কত? 14 মানে হলো এন। তাহলে এন দিয়ালে হবে, এরটা হবে কেন? তারপরে দেখো সি এর সঙ্গে ই +2, সি থেকে ই মানে হলো 5, ই থেকে জি 7, 7 থেকে এবার আই মানে 9, 9-এর সঙ্গে +2, তাহলে +2 মানে 9-এর সঙ্গে যদি +2 করি তাহলে হয় 11, 11 মানে হচ্ছে কে। তো এনের পরে কে, তার মানে এই অপশানটা হবে না। তারপর দেখি আই আসবে নাহলে এল আসবে। তো এবার দেখো কি হয়, এর থেকে সি +2, এখানেও +2, এবার ইয়ের থেকে জিও হচ্ছে +2, মানে হচ্ছে তোমার 7-এর সঙ্গে +2 9, 9 মানে হচ্ছে আই। তো আমাদের কোন অপশানটা ঠিক? অপশান হলো বি। আরআরবি এনটিপিসি যে পরীক্ষায় প্রত্যেক শিফটে একটা না একটা আসছে, তো এগুলি আমাদেরকে ভালোভাবে করতে হবে। তো চলো কীভাবে এটি সলভ করব দেখা যাক। দেখো এই যে সিরিজগুলির মধ্যে কিছু না কিছু লজিক খাটছে, সেই লজিকটাই এই সিরিজের মধ্যে খাটবে। এই অপশানগুলো আছে, এগুলির সিরিজের মধ্যে সেই সেম লজিক খাটবে। তো চলো দেখা যাক। এফ থেকে আই মানে কিভাবে হচ্ছে? এফ মানে 6, আই মানে 9, তো +3। এবার আই থেকে কে মানে হচ্ছে 11,
মানে +2। এবার হচ্ছে জে থেকে এম, জে মানে কত 10, এম মানে 13 মানে হচ্ছে +3, 13, ও মানে কত 15, তাহলে 13-র সঙ্গে +2, তাহলে +3 +2। এখানে দেখা যাক কোনটাতে খাটছে। এন থেকে পি, এন মানে হচ্ছে 14, তাহলে +2 হয়ে যাবে, কারণ এটা 16 হয়, তাহলে +2 খাটবে না, তাহলে এটা খাটছে না। এন এর সঙ্গে পি আছে, তার মানে এটাও খাটবে না। এবার এম, এম মানে হচ্ছে 13, 13 থেকে পি, পি মানে কত হয় 16, তাহলে +3 খাটলো। এবার এখানে পি থেকে আর মানে হচ্ছে 16, আর মানে হচ্ছে 18, +2 খাটিয়েছে, তাহলে এখানেও কিন্তু ওইটাও খাটবে, +3 তারপরে +2, +3 +2। এবার দেখতে হবে এখানে তার পরের কোন সিরিজটা খাটছে। বি থেকে ডি, বি মানে হচ্ছে 2, ডি মানে 4, +2। এবার ডি থেকে এম, ডি মানে কত, ডি মানে 4, আর এম মানে কত, এম মানে হচ্ছে 13, তাহলে হচ্ছে কত +9। এখানে দেখা যাক এফ থেকে এইচ, এই সিরিজটা কি এটা খাটছে। এফ, এফ মানে হচ্ছে কত 6, এইচ মানে 8, তাহলে +2। এবারে 8 আর কিউ মানে কত, কিউ মানে হচ্ছে 17, তাহলে হচ্ছে কত +9। তা সেম লজিক দেখা যাক আই থেকে কে, হচ্ছে 9, 11 মানে হচ্ছে 2, তাহলে +2। এবার 11 থেকে ইউ, ইউ মানে কত 21, ইউ মানে হচ্ছে 21, 21, আর এখানে হচ্ছে কে, কে মানে 11, তাহলে হচ্ছে কত, এখানে হচ্ছে +10, এটা কিন্তু খাটছে না, তার মানে এটাই হবে সঠিক উত্তর। তাও একবার চেক করে দেওয়া যাক। দেখো আই, আই থেকে কি, আই থেকে যদি কে হচ্ছে 9, 9 থেকে 11 +2। এবারে টি, টি মানে কত, টি মানে 20, তো এবার টি মানে 20 হচ্ছে কত, এখানে +9 হচ্ছে, তোমাদের সঠিক উত্তর ডি। বন্ধুরা, এই 5 ধরনের যে কোশ্চেনগুলি আমি তোমাদের করালাম সেগুলি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং তোমরা দেখো স্ক্রিনে এই যে কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনকে যখনই তোমরা বাঁদিকে স্ক্রল করবে তখন তোমরা এখানে হাইপ বলে একটা অপশান পাবে, এই হাইপে ক্লিক করবে এবং ভিডিওটায় পয়েন্ট দেবে এবং ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমাদের বিভিন্ন বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করবে যাতে তারাও এই ধরনের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি করতে পারে। বন্ধুরা, তোমরা এই হাইপ অপশানটিতে ক্লিক করে ভিডিওটাকে পয়েন্ট দেবে, এবং তাহলে এই ভিডিওটা আরও অন্যান্য ছাত্রছাত্রীদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।